মাশাল্লাহ, মাশাল্লাহ। দেখে তো বুঝেই গিয়েছেন আমি আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি। দেখুন আপনাদের জন্য আজকে ঝটপট তৈরি করে নিব মাত্র ৫ মিনিটে কিভাবে খেজুরের গুড়ের পায়েস রান্না করা যায়। আপনাদের জন্য আজকে খুবই মজাদার করে খেজুরের পায়েস রান্না করেছি। তো সবাই আমার সাথেই থাকুন এবং দেখে নিন। চলুন আমরা সবাই মিলে দেখি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। এখন আপনাদেরকে আজকে পায়েস রান্না করে দেখাবো আমি কিভাবে রান্না করি। এই যে এখানে আমি দুধটা আগেই জাল দিয়ে রেখেছি। এখানে 2 কেজি দুধ আমি জাল করে রেখেছি। আর এখানে হচ্ছে পোলাওর চালটা, এটা আমি এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আমি এখানে পোলাওর চালটা ব্লেন্ডারে জাগে দিয়ে দিয়েছি এবং পানির বদলে দুধের যে সরটা এবং দুধের পরিমাণ দিয়েছি একটু বেশি করে, যাতে মজা হয়, মানে পানিরটা দিতে চাইলাম না। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এখন আমি এটাকে দুধের মধ্যে ঢেলে দিব। এখন আমি এটার ভিতরে 2 টুকরো এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে চুলোর চালটা একদম হাই ফ্লেমে, এত হাই না, মানে মিডিয়াম হাই ফ্লেমে ধরিয়ে দিলাম। তারপরে এটার বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকবো, কারণ এটা না নাড়তে থাকলে চাউলের গুঁড়োটা নিচে লেগে যাবে। এখন আমি 2 কেজি দুধকে আঁচ করে রেখেছিলাম, মানে দুধের কালারটা কেমন দেখা যাচ্ছে জানি না, মাশাল্লাহ এত সুন্দর আসছে, ওয়াও। বলক আস্তে আস্তে দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। এটার মধ্যে আমি এখন পর্যন্ত চিনি, গুড়, লবণ এগুলো কিছুই দিই নেই, কারণ ওইগুলো আগেই দিলে চালটা আর ফুটতে চায় না। দেখুন বলক উঠতে উঠতে কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলার চালটা একেবারে কমিয়ে দিব। তারপর এটার মধ্যে হচ্ছে আমি এই যে 1 চিমটি পরিমাণ সামান্য একটু লবণ দিয়ে দিব, কারণ লবণ দিলে আপনার মিষ্টির যে স্বাদটা এটা আরও বেড়ে যায়। আর এখানে আমি অল্প পরিমাণে চিনি দিব, কারণ আমি এটা রান্না করব হচ্ছে খেজুরের গুড় দিয়ে, এর জন্য আমি চিনিটা অল্প পরিমাণে দিলাম। আর হচ্ছে যাতে কালারটা সুন্দর থাকে, চিনিটা আগেই দিলে মানে চালটা ফুটতে চায় না, এর জন্য পরে দিলাম। দিয়ে দিব খেজুরের গুড়টা। আমি এটাও খুব সামান্য পরিমাণে দিব, কারণ বাসায় আমার সবাই মিষ্টি কম খায়। গুড় দেওয়ার পর কালারটা দেখুন, মাশাআল্লাহ। এর মধ্যে যে এলাচি, 2 টুকরো এলাচি এবং দারচিনি দিয়েছিলাম 1 টুকরো, আমি তুলে ফেলে দিয়েছি, কারণ আমার ছেলে খাওয়ার সময় যদি দাঁতের নিচে পড়ে ওর একদমই পছন্দ না, এর জন্য আমি ফেলে দিয়েছি। এবং আমার পায়েসটা হয়ে গিয়েছে একদম শেষ পর্যায়ে। এখন এই মেন বলকটা উঠলে আমি এখন নামিয়ে দিব, চুলাটা বন্ধ করে দিব। কালারটা শুরু দেখুন আপনারা, আমি 100% শিওর আপনাদের জিভে আজকে জল আসবেই। তো এটা রান্না হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখেছেন ঘনত্বটা কি সুন্দর হয়েছে। এত গরম, এর জন্য যে দেখেন আমি প্লেটে করে নিয়েছি, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমি কিন্তু উপরে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করিনি, কারণ অনেকেই বাদাম, কিশমিশ এগুলো দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করে, কিন্তু আমার ছেলে, আমার হাজব্যান্ড, ওদের আবার এগুলো পছন্দ না। ওরা এগুলো পছন্দ করে না, খাইতে গেলে সব ফালায়া দিবে। এর জন্য শুধু শুধু পয়সা খরচের কাজে আমি নাই। তাই আপনাদেরকে এতটুকু ডেকোরেশন দেখতে হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।